সেই ক্ষমতা, সেই শক্তি, সেই পাওয়ার, সেই নেকি, সেই ফজিলত কোরআনের মধ্যে রেখেছেন। কিন্তু প্রকৃত অর্থে শতভাগ উপকার অর্জনের জন্য কোরআন কি বলছে সেটা না জানলে তো আর হলো না। সাহাবীদের যে পরিবর্তন, এটা তো আসলে কোরআনে কি বলা হচ্ছে এটা জানার কারণে। এবং কোরআনের প্রভাব যখন কোরআন তেলাওয়াত হয় মানুষের উপর এতটা বেশি হয়, যারা আরবি বুঝে, যে কাফেরেরাও নিজের অজান্তে সিজদা করে ফেলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতে শুনতে আবু জাহাল, আবুল আহাব এমনভাবে মোহিত হয়ে গেছিল যে সেই মোহিত অবস্থায় তারা নিজের অজান্তে সিজদা করে ফেলেছে। তো কোরআনের এই সম্মোহনী শক্তি কিন্তু কোরআনের যেমন শব্দ এবং বাক্যের মধ্যে আছে, তেমন কোরআনের অর্থের মধ্যে আছে। সবগুলো মিলে এটা শতভাগ কাজ করে। তো এই জন্য আমাদের আসলে উচিত এরকম একটা সিলেবাস তৈরি করা, এরকম একটা ট্রেনিং ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে শুধু কোরআন শিখবে না, কোরআনের সাথে সাথে কোরআনের মূল অর্থও শিখবে। এটা নিয়েও আমাদের চিন্তা করা উচিত, কাজ করা উচিত, যে মক্তবেই 1 বছরের জায়গায় 2 বছর, 2 বছরের জায়গায় 3 বছরের মধ্যে যেন কোরআন শেখানোর পাশাপাশি আমরা তাদেরকে অন্তত কোরআন বুঝার মতো আরবিটা শিখিয়ে দিতে পারি। সেটা কিভাবে সম্ভব? এতে যেমন আমাদের শিক্ষকদের মান বাড়ানো দরকার। কেন মক্তবের অধিকাংশ শিক্ষকই এমন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন যারা ওই বাহ্যিক স্বাভাবিকটুকুই পড়তে পারেন, অর্থ পর্যন্ত পৌঁছার অধিকাংশ শিক্ষকের জ্ঞান নাই। ফলত যেমন ওই ধরনের শিক্ষক প্রচুর প্রয়োজন, ওইরকম ট্রেনিংও প্রয়োজন, ওই একটা ক্রিয়েটিভ আইডিয়াও দরকার। তো অন্তত কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো। সেই দৃষ্টিকোণ থেকেই আমাদের এই চেষ্টা, এই উদ্যোগ যে দেশের মক্তবগুলো আবাদ হোক, দেশের মক্তবগুলো পুনরুজ্জীবিত হোক, মানুষ গুরুত্ব দিক। এটা একটা দাওয়াত। সব মক্তবকে আমাদের অধীনে আসতে হবে এটা নয়, কিন্তু এইটা দেখে আরও 10টা মানুষ উৎসাহিত হয়ে তারও মক্তবের বিষয়ে খোঁজখবর নেই। এবং এটা হচ্ছে অলরেডি বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে গেলে, প্রোগ্রামে গেলে আমি শুনতে পাই যে তারা তাদের এলাকার মক্তব নিয়ে কাজ শুরু করেছে। হয়তো আমাদের এখানে ট্রেনিংয়ের জন্য আসেনি, আমাদের সিলেবাস নেয়নি, কিন্তু আমাদের বক্তব্য বা আমাদের কার্যক্রম দেখে তাদের মনেও সচেতনতা তৈরি হয়েছে যে না, আমাদেরও মক্তব নিয়ে কাজ করা উচিত। তা আমাদের আলটিমেট লক্ষ্য এবং উদ্দেশ্য এটা, এবং এটা আপনাদেরকেও ছড়িয়ে দিতে হবে যে মক্তব কেন গুরুত্বপূর্ণ। আর মক্তবের শিক্ষাটার সাথে এই জন্য আমরা দিন শিক্ষা যুক্ত করে দিয়েছি। অন্তত নবীদের জীবনী, কোরআনের যে ঘটনা, নবীদের কাহিনী, কোরআনের যে গল্পগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেমন দাজ্জাল থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সূরা কাহাফ পড়তে। তো সূরা কাহাফের গল্পগুলো কি? সূরা কাহাফে 3টা ব্যতিক্রম গল্প আছে, এবং পৃথিবীর ইতিহাসের আসলেই অনেক ভিন্ন ধরনের ব্যতিক্রম গল্প। একটা হচ্ছে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে গেলেন, এটা সূরা কাহাফের মধ্যে আছে। একটা হচ্ছে জুলকারনাইন সমগ্র পৃথিবী ভ্রমণ করে ইয়াজুজ মাজুজকে প্রাচীর দিয়ে আবদ্ধ করে দিল, এটা সূরা কাহাফের মধ্যে আছে। আর একটা হচ্ছে যাদের নামে সূরা কাহাফ, আসহাবে কাহাফ, তাদের গল্প এটার মধ্যে আছে। তো এইরকম কোরআনের যে শিক্ষণীয় গল্পগুলো আছে, নবীদের জীবনের যে কাহিনী এবং ঘটনাগুলো আছে, বানু ইসরাইলের যে সত্য গল্পগুলো সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, এগুলো যদি আমরা আমাদের বাচ্চাদের না শোনাতে পারি, তাহলে তাদেরকে দিনের মূল শিক্ষাটা আমরা দিতে পারবো না। শুধু কোরআনের কায়দা পড়িয়ে দিলাম, সে কিন্তু ওই জাজবাটা রিসিভ করবে না। এই জন্য আদর্শ শিক্ষা বইয়ে আমরা চেষ্টা করেছি যে একটা ধরন আপনাদের শিখানোর, ওই ধরনের উপর যদি আমাদেরই কোনো শিক্ষক একটু জ্ঞান বেশি হয়, ও নিজে পড়াশোনা করে আরও ভালো দার্স দিতে পারবে, মানে বাচ্চাদের আরও মোটিভেট করতে পারবে, মক্তবের বাচ্চাদের, যে ঠিক আছে এই ফরম্যাট তো আদর্শ শিক্ষায় দেওয়া আছে। আমি যেমন আমাদের ওখানে ধরেন নূহ আলাইহিস সালামের গল্প দেওয়া আছে বা ইব্রাহিম আলাইহিস সালামের গল্প দেওয়া আছে, আপনি কিন্তু গল্পটাকে আরও সুন্দর করে বলতে পারেন। বলার জন্য আপনি হয়তো আরেকটু পড়াশোনা করলেন, আরেকটু নবীদের জীবনী নিয়ে স্টাডি করলেন, আপনি আরও গল্প এবং ঘটনা খুঁজে বের করলেন কোরআন থেকে, তাফসির থেকে, সত্য ঘটনা, সেগুলো বাচ্চাদের বললেন। তো শুধু কোরআনের বাহ্যিক শব্দের মধ্যে সীমাবদ্ধ না থেকে কোরআনের মৌলিক শিক্ষাটা বাচ্চাদের পৌঁছে দেওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে এই গল্পগুলো, এই ঘটনাগুলো তুলে ধরা। এইটা আজীবন তাদের মনে থাকবে, এবং এই ঘটনা, এই গল্পগুলো পৃথিবীর যে কোনো উপন্যাসের চাইতে, পৃথিবীর যে কোনো সিরিজের চাইতে
পৃথিবীর যে কোনো মুভি এবং ফিল্মের চাইতে, যে কোনো নাটকের চাইতে বেশি ব্যতিক্রম, বেশি আকর্ষণীয়। যে বাচ্চারা এই গল্পটা শুনবে না এমন না, এইরকম গল্প পৃথিবীতে তৈরি হয়নি। এত সমগ্র পৃথিবী পানিতে ডুবে গেল, এটা পৃথিবীর ইতিহাসে আপনি কোনো মুভি, কোনো নাটক, কোনো সিরিজ, কোনো ফিল্ম কোথাও পাবেন না। এটা কল্পনা করাই তো কঠিন যে সারা পৃথিবী পানিতে ডুবে গেছে। আর ওই নৌকাই বা কত বড় নৌকা, যেই নৌকাতে সারা পৃথিবীর সব জীবজন্তু প্রাণীদের এক জোড়া করে উঠানো হয়েছে। এটা কল্পনায় আনা কঠিন। যে কেননা কোরআন যেভাবে বলতেছে এবং বারবার কোরআন যেভাবে বলে যে আমাদের যে প্রজন্মটা, এই প্রজন্মটা যারা নূহ আলাইহিস সালামের সাথে নৌকায় গেছিল তারাই, তার আগের কোনো প্রজন্ম বাকি নাই। তার আগের প্রজন্ম আল্লাহ সব ধ্বংস করে দিয়েছে। তাহলে মানুষ যেমন, জীবজন্তু পশু প্রাণীও তাই। তাহলে আমরা এখন পৃথিবীতে যত জীবজন্তু পশু প্রাণী দেখতে পাচ্ছি, এদের এক জোড়া করে একটা নৌকায় উঠাতে গেলে আমার মনে হয় না পৃথিবীর এখন কোনো জাহাজ আছে যেই জাহাজে উঠানো সম্ভব। আমার মনে হয় না যে এরকম কোনো জাহাজ পৃথিবীতে আছে। তাহলে নূহ আলাইহিস সালাম কী তৈরি করেছিল? তো এই জন্য আমি বলি যে কোরআনের যে গল্পগুলো আছে, এই গল্পগুলো এমন গল্প নয় যে মানুষ বিরক্ত হবে শুনতে, বরং আপনি ওই গল্পগুলো আরও চিন্তা করলে আরও বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন আঙ্গিকে তুলে ধরতে পারবেন। জাস্ট ওই চিন্তা করার মতো এবং দেখার মতো চোখ থাকতে হবে যে আমি গল্পগুলো কোন আঙ্গিকে, কোন অ্যাঙ্গেলে বাচ্চাদের সামনে তুলে ধরব এবং কোন গল্প থেকে বাচ্চাদের কী শিখাবো। তো ওইটার দিকে আপনারা ফোকাস দেবেন এবং আদর্শ শিক্ষার মধ্যে যেভাবে আদব, কায়দা, শিষ্টাচার এবং দুইটার মধ্যে যে পার্থক্যটা করা আছে, এই পার্থক্যটা এই জন্য করা আছে যে আমরা সবাই বাহ্যিকভাবে বিসমিল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, এটার প্রতি এমন কোনো ফ্যামিলি নাই যারা গুরুত্ব দেয় না। নামে মুসলিম হলেও সে তার বাচ্চাকে বিসমিল্লাহ বলানো শিখাতে চায়, কিন্তু আখলাক যেটা অভ্যন্তরীণ গুণ, এটাই কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা। মুসলমানেরা সত্য বলা এবং ন্যায়পরায়ণতা সবচেয়ে পিছিয়ে আছে সারা পৃথিবীতে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় গুণ ছিল যে উনি সত্যবাদী। আর আল্লাহ সব নবীকে ধারাবাহিক বলতেছে যে তারা সিদ্দিক। সূরা মারিয়ামের মধ্যে দেখবেন ধারাবাহিক নবীদের নাম নিয়ে আল্লাহ বলতেছে যে এরা হচ্ছে সিদ্দিক, সত্যবাদী। নবীদের বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা সত্যবাদী। তো আমাদের বাচ্চাদের যে শিখাতে হবে যে সে মরে গেলেও মিথ্যা বলবে না, মিথ্যার আশ্রয় নিবে না, সবসময় সত্য বলবে। আমাদের বাচ্চাদের ন্যায় প্রতিষ্ঠা করা শিখাতে হবে। এই জিনিসগুলো আমরা মাথায় রাখি না। আমরা মনে করি যে বাহ্যিক সে সালাত শিখলো, উজু শিখলো, বাহ্যিক দোয়া শিখলো, এটাই এনাফ। তাহলে কিন্তু সে নেতা হতে পারবে না। মুসলমানেরা নেতৃত্বের জায়গা থেকে হারিয়ে গেছে কেন? তার মধ্যে নেতৃত্বের এই গুণগুলো নাই। নেতৃত্বের গুণ হওয়ার জন্য যে সত্যবাদিতা দরকার, যে আমানতদারিতা দরকার, সে আমানতদারিতা, সে সত্যবাদিতা না থাকার কারণে নেতৃত্বের জায়গা থেকে হারিয়ে গেছে। এবং আমাদের সবার মধ্যে, আমি নিজে সহ সবার মধ্যেই বলতেছি। এই জন্য আমাদের কন্টিনিউয়াস চেষ্টা করতে হবে যেন আমরা এটা প্রতিষ্ঠা করতে পারি, শিখি। আপনিও মসজিদের ইমাম হিসেবে, ছাত্রদের শিক্ষক হিসেবে আপনিও এটা তুলনা করে দেখতে পারেন যে আপনি এটাতে কতটা উত্তীর্ণ। যে একটা মসজিদের ইমাম, মসজিদের যেই মুসল্লির হয়তো টাকা পয়সা বেশি আছে, শুধু তার সাথে ভালো সম্পর্ক রক্ষা করতেছে, অথবা মসজিদের কমিটির কাছে বিক্রি হয়ে যাচ্ছে, দিনের বিষয়ে অটল থাকতেছে না। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো তো আর নামাজ কালাম থেকে আসেনি। এই সমস্যাগুলো আসছে অভ্যন্তরে সত্যবাদিতা এবং আমানতদারিতা না থাকার কারণে। এবং এই সমস্যাটা জাতিগতভাবে প্রত্যেকটা লেভেলে আমাদের মধ্যে আছে, যেটার বাস্তব উদাহরণ দেওয়ার জন্য আমি সবসময় ফিলিস্তিনের গল্প বলি। যে আজকের ফিলিস্তিনের যে ভয়াবহ করুণ দশা, এই ভয়াবহ করুণ দশা দেখে আমরা চোখের পানি ফেলতেছি, তারাও কষ্ট পাচ্ছে। অথচ ওই ফিলিস্তিনিদের নিয়েই যে একটা আটা অথবা একটা চাউল অথবা একটা পানি, যেটার দাম মিশরে হয়তো 1 পাউন্ড, 1 রিয়াল, 1 দিরহাম, সেটিরই দাম গাজার মধ্যে 50 রিয়াল, 50 পাউন্ড, 100 রিয়াল, 100 পাউন্ড, 100 দিরহাম। কীভাবে? এটা একটা সিন্ডিকেট তারা করে রেখেছে। মানে ওই মানুষগুলো তো বন্দি, এক প্রকার বলা যায় পৃথিবীর সবচেয়ে বড় জেলখানা। তো যেমন একটা জেলখানার মধ্যে দেখবেন সিন্ডিকেট থাকে। জেলখানায় যদি আপনি জেলখানার সুপারকে বা বিভিন্ন জনকে ওদেরকে একটু ঘুষ টুস টাকা পয়সা দিতে পারেন, আপনি অনেক সুবিধা টুবিধা পান। যে হয়তো দিতে পারে না, ও কিন্তু সুবিধা পায় না।
তো যেহেতু তারা পূর্ণ স্বাধীন নয়, তো ওখানে ওভারঅল একটা সিন্ডিকেট মেনটেন করা হয়। একটা তো আছে ইহুদিরা ঢুকতে দিচ্ছে না ত্রাণ, আমি ওইটার কথা বলতেছি না। ইহুদিরা অনুমতি দেওয়ার পরেও, ইসরায়েল অনুমতি দেওয়ার পরেও যে ত্রাণগুলো ঢুকতেছে, ওই ত্রাণগুলোর পিছনে যে সিন্ডিকেট মেনটেন করা হয়, যে সিন্ডিকেটেরা এই জিনিসগুলোর দাম গাজার মধ্যে বাড়িয়ে রাখে, তারা মুসলমান। হ্যাঁ, মুসলমান, দালাল, ব্যবসায়ী। যেহেতু আমরা এই ত্রাণ কার্যক্রমের সাথে যুক্ত, সেহেতু সচক্ষে আমরা দেখতেছি যে এখানে কিভাবে একটা সিন্ডিকেট মেনটেন হচ্ছে, এবং সিন্ডিকেট যারা মেনটেন করতেছে তারা মুসলমান। তাহলে ওই মুসলমান নামাজও পড়তেছে, মুসলমান রোজাও রাখতেছে, হয়তো দাড়িও রাখতেছে, কিন্তু তার ভিতরে ইমান মানে ওই সত্যবাদিতা, আমানতদারিতা প্রবেশ করেনি। তো এই জন্য সে মুনাফিক, মানে ওই যে আখলাক না থাকার কারণে মুনাফিক। ইজা হাদ্দাসা কাযাবা ওই যা ওয়াদা আখলাফা, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, সে মুনাফিক। মানে ওর অন্তরে প্রকৃত ইসলামের মেসেজটা ঢুকেনি। এটা পুরো মুসলিম উম্মার কমন সমস্যা। এই জন্য আপনার আদর্শ শিক্ষা বই থেকে এই জায়গাটার প্রতি গুরুত্ব দিবেন, যে বাচ্চাদেরকে উৎসাহিত করবেন যে তারা মরে গেলেও যেন মিথ্যা না বলে, মরে গেলেও যেন উসুল মূলনীতিতে কম্প্রোমাইজ না করে, আদর্শে ছাড় না দেয়, বিক্রি না হয়, ন্যায় প্রতিষ্ঠা করে, জীবনের যে পর্যায়েই থাক। তখন কিন্তু একটা দেশ ইসলামিক, মানে কি একটা দেশ ইসলামিক হওয়া বলতে আমরা কি বুঝি? বাংলাদেশে যদি আপনি জরিপ করেন কতজন পর্দা করে, বেশিরভাগই দেখবেন পর্দা করে। যদি জরিপ করেন যে অন্তত জুমার সালাত কতজন আদায় করে, বেশিরভাগই জুমার সালাত আদায় করে। তাহলে আপনি দেশটাকে ইসলামিক বানাবেন, তার মানে কি? ইসলামিক তো আছেই। ইসলামিক বানাবেন মানে হচ্ছে ইসলামিক তখন যখন এখানে দুর্নীতি থাকবে না, ইসলামিক তখন যখন এখানে একটা মানুষও তার ন্যায় অধিকার থেকে বঞ্চিত হবে না, তখন ইসলামিক। কোথাও গিয়ে কেউ সিন্ডিকেটের শিকার হবে না, সবাই সমানভাবে আমানতদারিতা এবং ন্যায় পাবে। যেমন ঈসা আলাইহিস সালাম আর ইমাম মাহদি যখন ইয়াজুজ মাজুজ শেষ হয়ে যাবে, তখন ওরা কি করবে জানেন? তরবারিগুলোকে ভেঙে কৃষি বলে লাঙ্গল বানাও। মানে পৃথিবীতে এমনভাবে ন্যায় প্রতিষ্ঠা হয়ে গেছে যে আর তরবারির দরকার নাই, আর রাইফেলের দরকার নাই। এমনভাবে পৃথিবীতে ন্যায় এবং আমানতদারিতা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটাই ইসলাম। যে ইসলাম আসা মানে সেখানে সত্যবাদিতা, আমানতদারিতা এবং ন্যায় প্রতিষ্ঠা হওয়া। তো এই জিনিসটা আপনারা ওখান থেকে বাচ্চাদের শিখাবেন। আদব কায়দা তো শিখাবেনই, আর নবীদের যে গল্পগুলো আছে, সাহাবীদের যে গল্প আছে, হাদিসের যে গল্প আছে, সেগুলোও আরও কত অ্যাঙ্গেল থেকে আপনারা জমা করতে পারেন, আরও কত সুন্দর করে বাচ্চাদের শিখাতে পারেন, সেটার চেষ্টা করবেন। আর সর্বোপরি আমি যদি আপনাদেরকে ব্যক্তিগতভাবে নাসিহা বা উপদেশ দেওয়ার কথা বলি, সেটা আমার নিজেকে সহ সবাইকে, যে সবাই যে আমরা খুব ভালো নিষ্পাপ ফেরেশতা এরকম নয়, যেন সবারই আমাদের শিক্ষার দরকার আছে। সেই নাসিহাটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরের মধ্যে, যে শরীর আমাদের দুনিয়াতে তৈরি হয়েছে, এখানে আমাদের শরীরে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে কালব, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বহুবার উল্লেখ করেছে এবং এটার গুরুত্ব তুলে ধরেছে। এই কালবের মধ্যে রূহ আছে, নাফস আছে। নাফস যেটা পৃথিবীতে তৈরি হয়েছে, রূহ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে। আর এই কালবে সবসময় শয়তান এবং ফেরেশতার পক্ষ থেকে ইলহাম এবং ওয়াসওয়াসা চলমান থাকে। ইলহাম এবং ওয়াসওয়াসা চলমান থাকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে মানুষের অন্তরে প্রত্যেক যে ভালো কাজের চিন্তা আসে, সে ভালো কাজের চিন্তা ফেরেশতার পক্ষ থেকে আসে, প্রত্যেক যে মন্দ কাজের চিন্তা আসে সেটা শয়তানের পক্ষ থেকে আসে। আর এটার নামই কালব এই জন্য যে এটা প্রতি সেকেন্ডে এত পরিবর্তন হয়, পৃথিবীর আর কোনো কিছু এত দ্রুত পরিবর্তন হয় না। আপনি বই পড়তে বসছেন, হুট করে আপনার মন কোথায় চলে গেছে, সালাতে দাঁড়াইছেন, হুট করে মন কোথায় চলে গেছে, আপনার নিজেরও কন্ট্রোলে নাই। এত দ্রুত পরিবর্তন হয়। আপনি ওকে আবার শাসন করে বলেন এই নামাজে মনোযোগ দে, আবার নামাজে মনোযোগ দিলেন, 5 মিনিটের মধ্যে আবার নাই, আপনি ভুলে গেছেন যে ও কোথায় চলে গেছে। তো এত দ্রুত পরিবর্তন হয়, এই জন্য এটার নাম কালব। তো এই জন্য এটার যত্ন নিতে বলা হয়েছে যে আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক বা আলা দীনিক। তো
তো হে আল্লাহ, আপনি হচ্ছেন অন্তরের পরিবর্তনকারী। তো এইটার আমাদের যত্ন নিতে হবে, যেন এই বড় বড় সাহাবী এবং তাবিরা বলতেছে যে তোমার বিজনেস পার্টনারের তুমি যেভাবে হিসাব নাও, বা তোমার অধীনস্থ কর্মচারী কর্মকর্তাদের যেভাবে হিসাব নাও, যেমন সিসি ক্যামেরা দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, অথবা আমরা সবাই আমাদের সাংসারিক জীবনে আমার বাড়ির টাকা পয়সার যেমন হিসাব করি, ধান কতটি উঠলো কতটি গেল, চাউল কতটি উঠলো কতটি গেল, কতটি আছে, কতটি বিক্রি করব, এটার যেমন হিসাব করি, তো ওনারা বলতেছে এর চাইতে বেশি হিসাব নিজের নাফসের করা উচিত। কেন? এগুলো সবগুলোর চাইতে ভয়ঙ্কর, এগুলো সবগুলোর চাইতে বেশি ফাঁকিবাজ, সবগুলোর চাইতে বেশি ধোঁকাবাজ। মানে আপনার বাড়ির কাজের লোক বা যে কিষাণ কামলা যাকে কাজে লাগিয়েছেন, ওরা এতটা ধোঁকাবাজ নাই, আপনার নাফস যতটা ধোঁকাবাজ, এবং ওরা এতটা খেয়ানতকারী নয়, আপনার নাফস যতটা খেয়ানতকারী। বলছে তুমি অন্য আর যা কিছুর যত হিসাব নিচ্ছ, ছেলে মেয়ে বউ স্ত্রী পুত্র টাকা পয়সা জমি জায়গা, তার চেয়ে বেশি হিসাব কার নিতে হবে? নাফসের নিতে হবে। হ্যাঁ, এবং কলবকে সংশোধন, তাজকিয়াতুন নাফস, নাফসকে সংশোধন করে এটাকে নাফসে মুতমাইন্নাতে পরিণত করতে হবে, এবং কন্টিনিউয়াস এর হিসাব রাখতে হবে। তার হিসাব রাখার সহজ বুদ্ধি কি? এর হিসাব রাখার সহজ বুদ্ধি হচ্ছে যে আমরাই তো বললাম যে এই কলবে সবসময় ফেরেশতা এবং শয়তান এখানে ওয়াসওয়াসা এবং ইলহাম দিতেই আছে। তাহলে আমাদের সহজ সমাধান হচ্ছে যে আমাদেরকে ফেরেশতার যে অংশটা, ফেরেশতাদের যে পাওয়ারটা, সেটাকে শক্তিশালী করতে হবে, আর শয়তানের যে পাওয়ারটা সেটাকে কি করতে হবে? দুর্বল করতে হবে। তাহলে ফেরেশতাদের পাওয়ারকে আপনি শক্তিশালী করবেন কিভাবে? যেই কাজে ফেরেশতারা খুশি হয়, ফেরেশতারা ভালোবাসে, ফেরেশতারা কাছে আসে, ফেরেশতাদের যেটা স্বভাব, ওটা আপনি যত বেশি অবলম্বন করবেন তত আপনার আশেপাশে বেশি ফেরেশতা থাকবে। আর যেই কাজে শয়তান বেশি খুশি হয়, শয়তান বেশি আশেপাশে থাকে, ওই কাজ তত কমাই দিতে হবে। তাহলে অটোমেটিক পরিবেশ তৈরি হওয়ার কারণে অটোমেটিক আপনার অন্তরে ফেরেশতার প্রভাব বাড়বে এবং তার দিক থেকে ইলহামও বাড়তে থাকবে। যেমন ফেরেশতারা পবিত্রতা পছন্দ করে, ওদের পেশাব নাই, পায়খানা নাই, কিচ্ছু নাই। আল্লাহ নবীকে মেসওয়াক করতে বলতে 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 ক্লান্ত করে দিয়েছে। আল্লাহ নবীর দাঁত ছিলে গেছে মেসওয়াক করতে করতে। উনি তো মেসওয়াক করতেন শুধু ফেরেশতাদের জন্য, যাতে তাদের আসতে কোনো অসুবিধা না হয়, ওনার কাছে থাকতে কোনো অসুবিধা না হয়। তারপরে একদিন বলছেন যে আয়েশা কী খবর, আজকে জিবরাইল আসেনি? তো বাড়ির নিচে, খাটের নিচে অথবা পর্দায় কিছু ছবি অথবা মূর্তি ছিল, যে কারণে জিবরাইল ঢোকেনি। তাড়াতাড়ি ওটাকে বাড়ি থেকে বের করে ফেলে দাও। তাই আপনার আশেপাশের ইনভায়রনমেন্টটা হতে হবে ফেরেশতা বান্ধব। তাহলে আপনি যত বেশি ফেরেশতাদের সাথে উঠা বসা করবেন, ফেরেশতাদেরকে কাছে নিয়ে থাকবেন, তত আপনার অন্তর ভালোর দিকে ধাবিত হবে। এই জন্য পবিত্রতা রক্ষা করা, কোরআন তেলাওয়াত করা, তারপরে হচ্ছে তাসবিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়ার চাইতেও প্রিয় হচ্ছে জিকির বা তাসবিহ, যেটাতে চাওয়ার চাইতে আল্লাহর বড়ত্ব এবং মহত্বের বর্ণনা বেশি আছে। এই জন্য দেখবেন যে সালাতের মধ্যে চাওয়ার পাঠ তেমন একটা নাই। আপনি চিন্তা করেন বসে থেকে যে আমরা যে সালাতে দাঁড়ালাম, তো সূরা ফাতিহাতে তো আমরা আল্লাহর বড়ত্ব মহত্ব বর্ণনা করলাম, দুনিয়াবি তেমন কিছু চাওয়া নাই সিরাতে মুস্তাকিম ছাড়া। কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক করা আছে সালাতে, কোরআন তেলাওয়াত তো জিকির, ওটাও আল্লাহর বড়ত্ব মহত্ব, কেন ওটা আল্লাহর বাণী। রুকুতে গেলাম সুবহানা রাব্বিয়াল আযীম, ওটাও তাসবিহ। সিজদায় গেলাম সুবহানা রাব্বিয়াল আলা, ওটাও তাসবিহ। রুকু থেকে উঠলাম রব্বানা লাকাল হামদ, এটাও তাসবিহ। তাহলে একটাও তো দোয়া হলো না। একদম সালাম ফেরানোর পূর্বে আপনাকে কোনো মতে একটা চান্স দেওয়া আছে যে আপনি চাইলে এখন আপনার জন্য দোয়া করতে পারেন। তাহলে পুরোটাতে কি বর্ণনা করা হলো? আল্লাহর বড়ত্ব এবং মহত্ব বর্ণনা করা হলো। এই জন্য দেখবেন যে কোরআনে বহু আয়াতে নবীদেরকে, যেমন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বলছে যে হ্যাঁ আল্লাহ, আমার তো সন্তানের কথা আপনি বললেন, তো কেমনে আমি বিশ্বাস করবো সন্তান হবে? আলামত দেন। তো বলছে আলামত এটাই যে তুমি সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করো। আল্লাহু আকবার। মানে সকাল সন্ধ্যা তাসবিহ পাঠের পাওয়ার কত, যে সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করলে তোমার বন্ধাই স্ত্রীর সন্তান হয়ে যাবে, এটাই তোমার জন্য আলামত। এই কথাটা আপনি কোরআনে বহু জায়গায় পাবেন, যে বুকরাতা ওয়া আশিয়া, সকালে এবং সন্ধ্যায়, সূর্যাস্তের পূর্বে এবং সূর্য ডোবার পূর্বে। সন্ধ্যায় মানে মাগরিবের পূর্বে, মাগরিবের পরে নয়। সন্ধ্যায় মানে মাগরিবের পূর্বে, আসরের পর থেকে না মাগরিবের আগে। আর সকালে মানে সূর্য উঠার আগে, ফজরের পর থেকে সূর্য উঠা পর্যন্ত, এই সময়ের মধ্যে। আর সন্ধ্যায় মানে আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, এই সময়ের মধ্যে তাসবিহ পাঠ।
এটা হচ্ছে ফেরেশতাদের বৈশিষ্ট্য। ফেরেশতারা সবসময় তাসবিহ পাঠ করে 24 ঘন্টা। তো ফেরেশতাদের আচরণ যত আপনি গ্রহণ করবেন, আর যেই যেই কাজে শয়তান খুশি হয়, এগুলো অত কঠিন কিছু না। শয়তান হচ্ছে ছবি মূর্তিতে খুশি হয়, শয়তান কুকুরে খুশি হয়, অপবিত্রতায় খুশি হয়, সালাম না দিয়ে ঢুকলে খুশি হয়, তাই না? এবং এই সবসময়ের যে দোয়াগুলো দেওয়া আছে, এই দোয়াগুলোকে কন্টিনিউ মেনটেন করা, কেন ওই দোয়াগুলো প্রত্যেকটাই শয়তানের সাথে রিলেট করা আছে। বাথরুমে ঢোকার সময় এই দোয়া, না হলে শয়তান। বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া, না হলে শয়তান। বাড়িতে ঢোকার সময় সালাম, না হলে শয়তান। খাওয়ার সময় বিসমিল্লাহ, না হলে শয়তান। প্রত্যেকটাকে শয়তানের সাথে রিলেট করা আছে। তো আপনি যত জায়গায় শয়তানকে বাধাগ্রস্ত করবেন, তত জায়গায় আপনি ফেরেশতাদেরকে পাওয়ারফুল করতেছেন। আবার ফেরেশতাদের যে আমল, আখলাক এবং চরিত্র আছে, ওইটা যত বেশি আপনার মধ্যে আসবে, তত আপনি ফেরেশতাদের পাওয়ারফুল করবেন। একদিন এক সাহাবী পড়তেছে কোরআন, তো আকাশে মেঘ জমা হয়ে গেছে। মেঘ জমা হতে হতে, তো ভারী হতে হতে তার ঘোড়া পর্যন্ত লাফানো শুরু করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, তুমি আর কিছুক্ষণ অধ্যয়ন রাখলে তুমি নিজের চোখে ফেরেশতাদের দেখতে পেতে। ওখানে ফেরেশতারা সব উপস্থিত হয়ে গেছিল। তো এবং আমরা না দেখলেও যে পৃথিবীতে কোনো জিনিসের অস্তিত্ব থাকে, সেটা বর্তমান পৃথিবীতে বিশ্বাস করা বেশি কঠিন। সাহাবীরা তো কিছু না জেনেই সব বিশ্বাস করেছে, এবং ইয়াকিন, ইউকিনুন, আখিরাতের উপর বিশ্বাস করেছে, আল্লাহর উপর বিশ্বাস করেছে। আর আমরা এমন এক পৃথিবীতে বসবাস করছি, যে পৃথিবীতে অনেক গায়েব প্রকাশ হয়ে গেছে, এবং যত দিন যাবে তত গায়েব প্রকাশ হবে। গায়েব মানে অদৃশ্য। আগে এগুলো গায়েব ছিল। আগে যদি আপনি আজ থেকে 50 বছর আগে যে মারা গেছে ওই লোকটাকে তুলে যদি বলেন যে তুমি এখান থেকে ফোনে আমেরিকায় কথা বলতে পারবো, আপনাকে পাগল বলবে। তাহলে ওই সময়ের জন্য এটা গায়েব ছিল। ওই সময়ের জন্য এটা গায়েব ছিল যে এখান থেকে একটা মানুষ কথা বলবে, সেটা সাথে সাথে আমেরিকায় যাবে। তাহলে আমার কথা যদি সাথে সাথে আমেরিকায় যেতে পারে, আমার কথা সাথে সাথে আল্লাহ শুনতে পারে না? মানুষ যে টেকনোলজি ব্যবহার করতেছে, সেটার তো মুখাপেক্ষী আল্লাহ নয়। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তো মানুষের টেকনোলজি যদি এত আপার লেভেলের হয় যে মানুষ তার কথা এক প্রান্ত থেকে আর এক প্রান্তের সাথে সাথে পৌঁছাতে পারে, তাহলে আমি বললে আল্লাহ সাথে সাথে শুনবে না? এটা আমি বিশ্বাস করে নিলাম কিভাবে? কিন্তু এই নিদর্শনগুলো তো আর সাহাবীদের কাছে ছিল না, কিন্তু তারপরেও তারা পূর্ণ বিশ্বাস করেছে। আর আমরা আমাদের চোখের সামনে যা দেখছি, মানে বর্তমান আধুনিক বিশ্বের যা আছে, তার প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের এবং গায়েবের উপর বিশ্বাসকে আরও শক্তিশালী করে। যেমন আমরা যখন রিমোটটা চালাই, তখন রিমোটের মধ্যে থেকে যে আলো বের হয়, আলোটা দেখা যায় না। রিমোটের মধ্যে থেকে একটা আলো বের হয়ে ওই এসির সাথে কানেক্ট হয়ে এসিকে অন করে, অফ করে। তারপর বাচ্চারা যে গাড়ি খেলতেছে, ওই যে রিমোটটা চালাচ্ছে, ওই রিমোটের মধ্যে থেকে একটা আলো বের হয়ে ওই গাড়ির সাথে কানেক্ট করে। তো ওই আলোটা তো আপনি দেখতে পাচ্ছেন না। তারপরেও আপনি বিশ্বাস করতেছেন যে না, ফেরেশতা নাই। কেন? আমি ফেরেশতাকে দেখি না। আরে ভাই, তুমি তো এখানে আলো দেখতেছো না, তো কেন বিশ্বাস করতেছো? এইটাই তো আজ থেকে 50 বছর আগের দুনিয়ার মানুষকে যদি বলতাম, তারা বিশ্বাস করতো না। এটা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু মেশিন ধরতে পারে, যন্ত্র ধরতে পারে। তো এরকম অসংখ্য কিছু আমরা ব্যবহার করতেছি। আমাদের মোবাইলের যে যোগাযোগটাও, সেটাও আলোর মাধ্যমেই হয়। আলোর স্পিডের কারণে সারা পৃথিবীতে এত দ্রুত কথা পৌঁছে যায়। আলোর স্পিডের সাথেই কথাগুলো যেতে থাকে। তো তাহলে কেন আমরা গায়েবে বিশ্বাস করব না? কেন ফেরেশতাতে বিশ্বাস করব না? কেন জিনে বিশ্বাস করব না? যেখানে আমরা আমাদের পৃথিবীতে এরকম অসংখ্য নিদর্শন দেখতে পাচ্ছি, যেগুলো মানুষের টেকনোলজিতে সম্ভব। তো এই জন্য আমাদের এই আলোচনার এই পয়েন্টের নাসিহা বা উপদেশ হচ্ছে যে আমরা আমাদের নফসকে শক্তভাবে ধরি এবং আমাদের কালবকে পরিষ্কার করি। এটাকে নফসে মুতমাইন্না বানাই, কালবে সালিম, পরিষ্কার স্বচ্ছ হৃদয় বানাই। সেটার সহজ উপায় কি? সেটার সহজ উপায় হচ্ছে ফেরেশতাদের স্বভাব অবলম্বন করা। আর একটা সহজ উপায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রঙে রঙিন হওয়া। যে আল্লাহর যে গুণগুলো মানুষের ধারণ করা সম্ভব, সেই গুণগুলো মানুষের ধারণ করা উচিত। তাহলে আল্লাহ আবার ওই গুণের বহিঃপ্রকাশ মানুষের উপর ঘটাবে। এটাই সিস্টেম। যেমন আপনার ম্যানেজমেন্ট সিস্টেম আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি আরেকটা মানুষের খাবারের ব্যবস্থা করে দিবেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক আরও বাড়িয়ে দিবে। কেননা আল্লাহ রাজ্জাক। এখন আপনি রাজ্জাকের গুণ অবলম্বন করতেছেন যে দেখি আমিও একটু 5-10টা মানুষের খাবারের ব্যবস্থা করি। তো আল্লাহ দয়ালু, তো আপনি মানুষের উপর যত দয়া করবেন, আল্লাহ আপনার উপর দয়া করা তত বাড়িয়ে দিবে। সরাসরি হাদিস। এরকম প্রত্যেকটা জায়গায় আপনি যেই গুণের বহিঃপ্রকাশ মানুষের উপর যত বেশি আকারে ঘটাবেন, আল্লাহ ওইটার বহিঃপ্রকাশ আপনার উপর ঘটাবে। আল্লাহ গাফুর, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, কিন্তু আপনি নিজে জীবনে কোনোদিন মানুষকে ক্ষমা করেননি।
আপনি আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আমার ওই অপরাধটা তুমি ক্ষমা করে দাও। আপনি কোনোদিন মানুষকে ক্ষমা করেছেন? আপনার ভাইয়ের সাথে মারামারি করেছেন, জমি নিয়ে, ভাইকে ক্ষমা করতে পারেননি, তাই না? অথবা আরেকটা নিয়ে এলাকায় কোনো সমস্যা তৈরি, সেটা ক্ষমা করতে পারেনি, তাহলে আপনি কেমনে আল্লাহর কাছে ক্ষমা চান? আপনি যখন মানুষকে ক্ষমা করে দেবেন, আল্লাহ তো এমনি ক্ষমা করে দেবেন, আপনার চাওয়া লাগবে না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হচ্ছে আল্লাহ সাত্তার, গোপন রাখে। আপনি মানুষের কয়টা অপরাধ গোপন রাখছেন? যারটা দেখছেন তারটাই আরেকজনের কাছে বলে বেড়াচ্ছেন। তাহলে কেন আপনি আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ আপনারটা গোপন রাখো? আপনি মানুষেরটা গোপন রাখেন, বলা লাগবে না, আল্লাহ এমনি আপনারটা গোপন রেখে দেবে। তো এই বিষয়গুলো অবলম্বনের মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে পরিষ্কার করতে পারি, অন্তরকে পরিষ্কার করতে পারি এবং ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা এবং মানুষ হওয়ার চেষ্টা করতে পারি। তাহলে আমাদের জ্ঞান বাড়বে, আমাদের প্রজন্মের উপর আমাদের প্রভাব বাড়বে, ছাত্রছাত্রীদের উপর আমাদের প্রভাব বাড়বে এবং আমরা সঠিক দিনটা তাদেরকে শেখাতে পারবো। আর সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া এবং দাওয়া ইলাল্লাহর সাথে আপনাদের সম্পর্কটা আল্লাহর সন্তুষ্টির জন্য, ফি সাবিলিল্লাহ, লিল্লাহিয়াতের সম্পর্ক এবং ছাত্র শিক্ষকের সম্পর্ক। এটার বিনিময়ে আমাদের দুনিয়াবি কোনো চাওয়া নাই যে দাওয়া ইলাল্লাহর কেউ আপনার কাছ থেকে দুনিয়াবি কোনো সহযোগিতা চাচ্ছে, এরকম নয়, বা আমি আপনাদের কাছ থেকে দুনিয়াবি কোনো সহযোগিতা চাচ্ছি বা চাইবো, এরকম নয়। কিন্তু কখনও আপনাদের কাছে দিনই কাজে সহযোগিতা চাইলে সেটা যেন আপনি আপনার খুব বড় ইমার্জেন্সি ছাড়া, যে কেউ মারা গেল, কেউ বিপদে পড়লো, এরকম খুব বড় ইমার্জেন্সি ছাড়া যেন আপনারা সেটা না করেন, গুরুত্ব দেন। বলেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।